Good afternoon. Okay. Happy Diwali in advance, everyone. To you all, happy Diwali in advance. Okay. And also, happy Children's Day in advance to everyone. খুব সেফলি তোমরা দিওয়ালি সেলিব্রেট করো বাড়িতে থেকে অবভিয়াসলি। আর তোমরা তো জানো সবাই এখন অনেক কিছু রুলস ফলো করতে হচ্ছে, সেগুলো সবাই ফলো করো, তাই তো? ওকে, আজকে আমি তোমাদের যেটা নেক্সট অ্যাসেসমেন্ট হবে টার্ম ওয়ান, তার সিলেবাসটা একটু ডিসকাস করবো। ওকে, আজকে তোমাদের সাথে আমি টার্ম ওয়ান সিলেবাসটা একটু ডিসকাস করে নিই। দেখো, টার্ম ওয়ানে তোমাদের কী কী থাকবে সবাই দেখতে পাচ্ছ বোর্ডটা ভালো করে? শুনতে পাচ্ছ আমার আওয়াজটা ভালো করে? দেখো, আমাকে এটা বলো, তারপর আমি বলছি। আর এই মাঝে কোনো প্রশ্ন যা করা বলবে, আমি আগে বলে দিই সিলেবাসটা, তারপরে বলবে, ঠিক আছে? ওকে, টার্ম ওয়ানে দেখো তোমাদের এটা পিটি ওয়ানে ছিল, পিটি ওয়ান থাকছে এর মধ্যে ইনক্লুড, ঠিক আছে? পিটি ওয়ানের সিলেবাসটাও তোমাদের এর মধ্যে থাকবে। তোমরা জানো পিটি ওয়ানে কী কী ছিল। পিটি ওয়ানের সাহিত্য মুকুল থেকে কী কী ছিল? যুক্তাক্ষর সারণী, ঠিক আছে? আর কে ছিল? দুই অক্ষরের মিশ্র সংযোগ। সাহিত্য মুকুল থেকে যে দুটো ছিল যুক্তাক্ষর সারণী আর তোমাদের দুই অক্ষরের মিশ্র সংযোগ, এই দুটো থাকছে পিটি ওয়ানে, এগুলো টার্ম ওয়ানে থাকছে। এরপর নেক্সট আরেকটা তোমাদের পিটি ওয়ানে যেটা ভাষা মানচিত্র থেকে ছিল, কি ছিল? নো ম্যাম, স্নিগ্ধা কি হচ্ছে অসুবিধা বলো? স্নিগ্ধার কি অসুবিধা হচ্ছে বলো? ভাষা মানচিত্র থেকে দেখো তোমাদের পিটি ওয়ানে হয়ে গেছে ভাষা ও ব্যাকরণ, এটাও তোমাদের ইনক্লুড থাকছে এবারে, এটাও পড়তে হবে, ঠিক আছে? পিটি ওয়ানে ছিল। ওকে, এরপরে নেক্সট আর কি কি তোমরা পড়বে সবাই নোট করো, ঠিক আছে? বোর্ডটা দেখতে পাচ্ছ তো সবাই? সেটাতে ফার্স্ট টাইপিং করো, লেখো যুক্তাক্ষর পরিচয়, নোট করে নাও বইতে। টার্ম ওয়ান বলে যুক্তাক্ষর পরিচয়। ওকে, এরপর আরেকটা কি রয়েছে? মিথ্যাবাদীর সাজা, আরেকটা পুজোর সানাই, হয়েছে? দেখো, দেখতে পাবে এবার। টার্ম ওয়ানে পিটি ওয়ানটা বলেছে ইনক্লুড থাকছে। এরপর সাহিত্য মুকুল থেকে দেখো যুক্তাক্ষর পরিচয়, স্ক্রিনশট নিতে বলেছি। অরিত্র, অরিত্র স্ক্রিনশটটা কেন নিলে বলেছি? তোমরা তো সবাই শুনতে পাচ্ছ, রেকর্ডিংও আছে, দেখতে পাবে ইউটিউবে, আর আমি জোরে জোরে বলছি, নিশ্চয়ই সবাই শুনতে পাচ্ছ। যুক্তাক্ষর পরিচয়, মিথ্যাবাদী সাজা, পুজোর সানাই, নোট করেছো এই অবধি সবাই? ইয়েস অর নো? একবার আমার তাড়াতাড়ি ফার্স্ট রিপ্লাই করো, ইয়েস অর নো। কই ঋতুজিৎ, হৃদি, সপ্তর্ষি, অঙ্কিতা, অরিত্র, অশ্মি, ইন্দ্রাক্ষী, হৃদি, স্নিগ্ধা, করেছো তো? হলো? ওকে, এবার ভাষা মালঞ্চ, ভাষা মালঞ্চ থেকে পিটি ওয়ানে ছিল তোমাদের ভাষা ও ব্যাকরণ, ঠিক আছে? এবারে আর কি থাকছে? কবে পরীক্ষা হৃদি সেটা তো এখনো জানি না, সেটা দেবে, দেখবে ঠিক ওয়েবসাইটে দিয়ে দেবে তোমাদের স্কুলে, তখন দেখে নেবে, ঠিক আছে? এখন তো আমি জানি না। আচ্ছা, ভাষা ও ব্যাকরণটা
ভাষা মালঞ্চ থেকে থাকছে। এরপরে ধ্বনি ও বর্ণ, ধ্বনি ও বর্ণ। ওকে, নেক্সট শব্দ ও পদ, এরপরে বিপরীত শব্দ। হয়েছে? তাহলে ভাষা মালঞ্চ থেকে ভাষা ও ব্যাকরণ ছিল, এরপরে ধ্বনি ও বর্ণ, শব্দ পদ, বিপরীত শব্দ। ভাষা মালঞ্চ থেকে ভাষা ও ব্যাকরণ ছিল, ধ্বনি বর্ণ, শব্দ পদ, বিপরীত শব্দ। ঠিক আছে? ওকে, বুঝতে পেরেছো সবাই? বলো, ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার দেখো আরেকটা জিনিস, তোমাদের দুটো অনুচ্ছেদ রচনা আছে। অনুচ্ছেদ রচনা থেকে তোমরা জানো এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, তাই রচনা থেকে কোনো কোয়েশ্চেন আসবে না, কিন্তু তোমরা সকলে বাড়িতে সেটা প্র্যাকটিস করবে। অনুচ্ছেদ রচনা কোনটা, দুটো আছে আমি বলে দিচ্ছি, সেই দুটো বাড়িতে প্র্যাকটিস করবে। দেখো আমার বিদ্যালয় বলে আমি তোমাদের ই পোর্টালে হোমওয়ার্ক যে সেকশনটা রয়েছে, আমার বিদ্যালয় বলে আমি দেখবে সেখানে একটা ইমেজ দিয়েছি, আমি লিখে দিয়ে দিয়েছি, তোমরা সেটাই প্র্যাকটিস করবে বাড়িতে। ঠিক আছে? এখান থেকে কোনো প্রশ্ন আসবে না, এটা প্র্যাকটিস করবে বাড়িতে, যেটা দিয়ে দিয়েছি তোমরা সকলে ইমেজটা লিখে নেবে। ওকে, আরেকটা আছে দেখো, তোমাদের এই ভাষা মালঞ্চ বইটাতে চলে এসো অনুচ্ছেদ রচনা, যেটা 53 নম্বর পাতা, ভাষা মালঞ্চ বইটার 53 নম্বর পাতায় দুর্গা পুজো বলে যেটা রয়েছে, এইটা অভ্যাস করবে। আর আমার বিদ্যালয় এটা, এইগুলো জাস্ট তোমাদের প্র্যাকটিসের জন্য, এখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন তো কিছু আসবে না, জাস্ট প্র্যাকটিস করবে। ইয়েস, ইন্দ্রাক্ষী, টার্ম অন সিলেবাস PT1 ইনক্লুড, PT1-এ যা যা পড়েছিলে আমি আরেকবার ইন্দ্রাক্ষীর জন্য বলছি, ঠিক আছে? সবাই শুনেছো? PT1-এ যেটাগুলো ছিল, সাহিত্যমুকুল থেকে যুক্তাক্ষর সারণী, 2 অক্ষরে মিশ্র সংযোগ, এটা ভাষা মালঞ্চ থেকে ভাষা ও ব্যাকরণ, এটা। এইবারে আর কি কি রয়েছে, সাহিত্যমুকুল থেকে যুক্তাক্ষর পরিচয়, মিথ্যাবাদী সাজা, পুজোর সানাই, ভাষা মালঞ্চ থেকে ধ্বনি ও বর্ণ, শব্দ ও পদ, বিপরীত শব্দ, এইগুলো। আর কি বললাম, অনুচ্ছেদ রচনা দুটো আমার বিদ্যালয়, যেটা দেখবে তোমাদের, হ্যাঁ আমার বিদ্যালয়টা কিন্তু আমি এটা দিইনি, আমি লিখে দিয়েছি, যেটা তোমরা বারবার বলছি তোমাদের ই পোর্টালে দেখবে হোমওয়ার্ক সেকশনে আমি দিয়েছি একটা ইমেজ তোমাদের, সেখান থেকে তোমরা আমার বিদ্যালয়টা তোমাদের বেঙ্গলের ফেস পেজে, কপির একটা ফেস পেজে লিখে নেবে। হ্যাঁ তো ঠিক আছে, বেঙ্গলি ফেস পেজে আমার বিদ্যালয়টা আমি যেটা দিয়েছি সেই ইমেজটা বার করে লিখে নেবে, সেটা প্র্যাকটিস করবে। আরেকটা যেটা তোমাদের নেক্সট বললাম, দুর্গা পুজো। ঠিক আছে? ওকে, বুঝতে পেরেছো? এগুলো প্র্যাকটিস করার জন্য এখান থেকে কোনো প্রশ্ন নয়, অনুচ্ছেদ রচনা থেকে কোনো প্রশ্ন নয়, এগুলো জাস্ট বাড়িতে প্র্যাকটিস করো সবাই। বুঝতে পেরেছো? অনুচ্ছেদ রচনা কী করতে হবে? ইয়েস অর নো? কই বাকিরা? অঙ্কিতা, অস্মি, হৃদি, কই ঋতুজিৎ, সপ্তর্ষির আমি একটাও রিপ্লাই পাচ্ছি না। স্নিগ্ধা, ঠিক আছে? কোনটা কবে হলো? ইন্দ্রাক্ষী অফলাইন ভিডিও ফলো করো, অফলাইন ভিডিওতে হয়ে গেছে, সোমবার অফলাইন ভিডিওটা দেখবে, আমি পড়িয়েছি অনুচ্ছেদ রচনা। আর এবং ই পোর্টালে চেক করে দেখো, ই পোর্টালে আমি দিয়ে দিয়েছি আমার বিদ্যালয়টা, আর দুর্গাপুজোটা আমি বলে দিলাম। ইন্দ্রাক্ষী সোমবারের অফলাইন ভিডিওতে দেখবে, অফলাইন ভিডিও দেখো না নিশ্চয়ই, তাই তুমি এটা প্রশ্ন করছো আমাকে এখনও। সোমবারের অফলাইন ভিডিওতে দেখবে অনুচ্ছেদ রচনা আমি দিয়ে দেওয়া হয়েছে, আজকে বুধবার, ওয়েডনেসডে, মানডেটা দেখবে দেওয়া হয়ে গেছে, তার মানে তুমি ফলো করো না। ঠিক আছে, বুঝে গেছো? আরেকটা জিনিস, তোমাদের যেটা রয়েছে নবোদয় হস্তলিপি, কতটা করে রাখবে? অফলাইন ভিডিও দেখলে তোমরা জানো কতটা করে রাখতে হবে, বলো তো কতটা অবধি দিয়েছি আমি অফলাইন ভিডিওতে? নবোদয় হস্তলিপি দেখি, নবোদয় হস্তলিপিটা কতটা অবধি দিয়ে দিয়েছি আমি অফলাইন ভিডিওতে, বলো তো?
তুমি ফলো করলে ইন্দ্রাক্ষী, তুমি জানতে সোমবার দিয়েছি, আমি বললাম তো তোমাকে সোমবার দিয়েছি অফলাইন ভিডিওতে। বলো ফার্স্ট নবোদয় হস্তলিপি কতটা হয়েছে সবাইকে দেখি। নবোদয় হস্তলিপি কতটা আমাকে আগে বলো তো। হৃদি বলো, অঙ্কিতা, অরিত্র, অশ্মি, ইন্দ্রাক্ষী ফলো করো তো, বলো কতটা হয়ে গেছে। ঋতুজিৎ, সপ্তর্ষি, স্নিগ্ধা, এভরিওয়ান ফার্স্ট আমাকে রিপ্লাই দাও। প্রত্যেকে এটা হিদি রিপ্লাই, আচ্ছা। আর বাকিরা ফার্স্ট নবোদয় হস্তলিপি থেকে আমি কতটা অফলাইনে দিয়ে রেখেছি বলো। আচ্ছা অঙ্কিতা। ইন্দ্রাক্ষী আমি বলছি নবোদয় হস্তলিপি থেকে কতটা হোমওয়ার্ক আমি অফলাইন ভিডিওতে বলে দিয়েছিলাম, প্রতিদিন যেমন দিই, কত অবধি। আর অস্মি কই? অঙ্কিতা দিয়ে বলেছে, ইন্দ্রাক্ষী তো এখনো বলেনি, সপ্তর্ষি বলেছে, অরিত্র বলেছে, হৃদি বলেছে, আর বাকি কই? ঋতুজিৎ, অস্মি ফার্স্ট রিপ্লাই দাও। একজনও আমাকে সঠিক উত্তর দাওনি, একজনও নয়। কাছাকাছি অশ্মি, ইন্দ্রাক্ষী এবং সপ্তর্ষি হয়তো 21 অব্দি দেখেছে, আমি 22 অব্দি কমপ্লিট করেছি। অশ্মি তুমি দেখবে আমি 23 দিইনি। বাকিরা 1 থেকে 5, অঙ্কিতা, অরিত্র 1 থেকে 5। তোমাদের অলরেডি 22 নম্বর পেজ অব্দি দেওয়া হয়ে গেছে, 22 নম্বর পেজ অব্দি টার্ম 1-এর জন্য কমপ্লিট করে রাখবে। 8 থেকে 22, 8 to 22। তাহলে কেউ সেভাবে ফলো করো না। যদি সবাই ফলো করতে তাহলে আমাকে এখন বলে দিতে পারতে। 22 অব্দি কমপ্লিট করেছি। অস্মি তুমিও নাও। আর সপ্তর্ষি হয়তো তুমি 21 অব্দি দেখেছো, 22টা দেখোনি, হতে পারে। 23 অব্দি আমি যাইনি। 22 অব্দি কমপ্লিট করে নেবে সবাই, ঠিক আছে? 22 নম্বর পাতা অব্দি সবাই নবোদয় হস্তলিপি কমপ্লিট করে নেবে। 5 অব্দি অনেকদিন আগে, 5 থেকে তোমাদের 1 থেকে তো প্রথমত শুরু নয়, দেখবে 3 থেকে শুরু। নবোদয় হস্তলিপি পেজ নাম্বার, নবোদয় হস্তলিপি পেজ নাম্বার 1 থেকে শুরু নয়, 3 থেকে শুরু। 3 থেকে 7 পিটি 1 হয়ে গেছে, 8 থেকে 22 দিয়েছি টার্ম 1-এর জন্য। এইগুলো তোমরা করে রাখবে, যেগুলো বললাম নিশ্চয়ই বুঝে গেছে কী কী পড়তে হবে তোমাদের। এবার আমি চলে যাবো তোমাদের পড়াতে। কি পড়াবো আজকে? আজকে পড়াবো তোমাদের শব্দ ও পদ। তোমাদের শব্দ ও পদে যেটা নিজে করো আমি দিয়ে দিয়েছি, সেখানে আমি দেখলাম অ্যান্সার দেখতে গিয়ে বুঝলাম তোমাদের অনেকেরই অসুবিধা আছে, শব্দ ও পদটা এখনও ক্লিয়ার হয়নি। তাই আজকে আমি তোমাদের শব্দ ও পদটা বোঝাবো। আগে বলি শব্দ কি। দেখেছো তোমরা বইতে কতগুলি বর্ণকে পরপর সাজিয়ে যখন একটি অর্থ বা মনের ভাব প্রকাশ করে। যেমন দেখো আমি একটা জিনিস লিখছি, এখানে ইরেজ করে দিচ্ছি, ওকে? এই পেজটা শব্দ দেখো, দন্তন্য বর্গীয় দিকে ব, এটাকে আমি সাজাচ্ছি, এলোমেলো রয়েছে, ব বর্গীয় দিকে দন্তন্য, এটা শব্দ হবে? যেটা আমি সাজিয়ে লিখলাম ব বর্গীয় দিকে দন্তন্য, এটা কি শব্দ হলো? একসাথে তো লিখলাম, তাই তো? শব্দ হলো কি হলো না? ইয়েস অর নো সবাই ফার্স্ট রিপ্লাই দাও। তাই তো, হলো না, ঠিক। এবার দেখো তো এটা শব্দ হলো নাকি? বর্গীয় দিকে ব দন্তন্য, এটা হলো? হ্যাঁ ঋতুজিৎ ঠিক, এটা আগেরটা হয়নি। এবার বলো এটা হলো নাকি?
বড় যদি কি ব দন্ত ন, এটা হলো নাকি বলো, হয়েছে তো? তাহলে ব বড় যদি দন্ত ন এইটা সাজানো, ঠিক আছে, বর্ণগুলোকে তো সাজানো হলো, কিন্তু এটা কোনো অর্থ প্রকাশ করছে না। আর বড় যদি কি ব দন্ত ন জীবন, এটা একটা অর্থ প্রকাশ করছে, এটা একটা মনের ভাব প্রকাশ করছে, অর্থ আছে, তাই এটা হচ্ছে শব্দ। তাই যখন বর্ণগুলোকে সাজানোর পরে সেটার অর্থ প্রকাশ করবে বা মনের ভাব প্রকাশ করবে, তখন তাকে শব্দ বলা হয়। কতগুলো বর্ণকে পরপর সাজিয়ে যখন একটি অর্থ বা মনের ভাব প্রকাশ করে, তখন তাকে শব্দ বলছে। ইয়েস, কারেক্ট, কারেক্ট এভরিওয়ান। এবার এই যে জীবন, এর সাথে আমি কয়েক আর কেটাকে যোগ করলাম এবং এটা হয়ে গেল জীবন কে, ঠিক আছে, এটা শব্দ, কেটা বিভক্তি। এবার হলো জীবনকে, এটা কি হলো পদ। জীবনের সাথে কে যোগ করলে যখন যেটা যেটা হলো জীবনকে, এটা হচ্ছে পদ। দেখো শব্দের সাথে বিভক্তি যোগ হলো, জীবনের সাথে কে যোগ করে হলো জীবনকে, এটা হলো পদ, ঠিক আছে। শব্দ এর সাথে বিভক্তি যোগ হলে তখন সেটা পদ। শব্দের সাথে বিভক্তি যোগ থাকে না, শব্দের সাথে বিভক্তি যোগ হয়ে সরিয়ে হয় পদ। যখন কোনো একটা বাক্য হবে, যেমন রাম বনে গেছে, এই যে প্রত্যেকটা জিনিস, রাম অবশ্যই শব্দ, কিন্তু যখন সেটা বাক্যে ব্যবহৃত হয়েছে, রাম বনে গেছে, দেখো এটা একটা বাক্য। যখন রামটা বাক্যে রয়েছে তখন কিন্তু সেটাকে শব্দ বলবে না, বলবে পদ। ওকে, রাম বনে গেছে, রাম এটা পদ, বনে পদ, গেছে পদ। রাম আর গেছে, হ্যাঁ এটা করিয়েছি ইন্ডাক্সে, এটা রিভিশন চলছে, তোমাদের পড়ানো কমপ্লিট হয়ে গেছে টার্ম 1, এটা রিভিশন চলছে। ওকে, রিভিশন চলছে। তোমাদের অনেকের যেটা শব্দ পদ বোঝার অসুবিধা আছে, আমি তোমাদের উত্তরে বুঝে গেছি, যারা নিজে করে দিয়েছে তাদের জানে, তাদেরকে আমি রিপ্লাই দিয়েছি। তুমি হয়তো এখনও নিজে করাটা দাওনি আমাকে ই পোর্টালে, আমি দেখিনি তোমার কপি, সেখানে আমি দেখেছি অনেকের অসুবিধা আছে বলেই আমি এটা রিভিশন করছি। ওকে ইন্দ্রাক্ষী, হ্যাঁ রাম বনে গেছে, দেখো রাম বনে গেছে, রাম বনে গেছে, আলাদা আলাদা প্রত্যেকটাই কিন্তু পদ, এই তিনটেকেই কিন্তু পদ, গোটাটা একটা বাক্য, তিনটে আলাদা আলাদা পদ। রাম আর বনে দেখো এগুলো সব ঠিক, রাম আর গেছে এই দুটোর সাথে আলাদা আলাদা রাখছি। হ্যাঁ দেখো আমি লিখছি এখানে, রাম আর বন গেছেটা আলাদা রাখলাম, ঠিক আছে, আর এইখানে রাখলাম বনে, তাহলে রাম আর গেছেটা আলাদা, এইগুলো তো কিন্তু পদ। পদ যখন বাক্যে ব্যবহার হচ্ছে তার সাথে অবশ্যই বিভক্তি থাকবে। কি বিভক্তি? রাম আর গেছেকে দেখে মনে হচ্ছে তো কোনো বিভক্তি নেই, তাই তো? কি মনে হচ্ছে, কিছু আছে মনে হচ্ছে? ইয়েস অর নো এভরিওয়ান? ঋতুজিৎ, অঙ্কিতা, অরিত্র, অস্মি, ইন্দ্রাক্ষী বলো, সপ্তর্ষি, স্নিগ্ধা, রিদি, প্রত্যেকে বলো, তাই তো? ইয়েস, ঠিক। রাম আর মনকে দেখে মনে হচ্ছে কিছু তো নেই না আমার গেছেতে, কিন্তু কিছু একটা অবশ্যই আছে, কারণ সেটা বাক্যে ব্যবহৃত হয়েছে, তাহলে অবশ্যই সেটা পদ। কি আছে? অবিভক্তি, যেটাকে আরেকটা আমরা বলে থাকি শূন্য বিভক্তি বলে। এখানে তোমাদের বইতে রয়েছে অবিভক্তি, তোমরা সেই হিসেবেই জানো। তাহলে রাম আর গেছের সাথে অবিভক্তিটা যোগ আছে, তবেই তারা কিন্তু বাক্যে ব্যবহৃত হতে পেয়েছে। যখনই বিভক্তি যোগ হচ্ছে তখনই সেটা পদ হয়ে যাচ্ছে, তখন আর সেটাকে শব্দ বলবে না, ঠিক আছে? আর বনেটা তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ একটু আলাদা, বন একটা শব্দ, ঠিক আছে, এটা একটা শব্দ, এর সাথে যোগ হচ্ছে এ, যেটা একটা বিভক্তি, বুঝতে পারছো? দিয়ে কি হয়েছে? বনে, এটা তোমরা জানো একার এরকম, বনে, এটা হয়ে গেল পদ। যখনই শব্দের সাথে বিভক্তি যুক্ত হচ্ছে সেটাই হচ্ছে পদ, এবং অবশ্যই বাক্যে থাকলে সেটাকে পদ হতে হবে, সেটা শব্দ নয়। বুঝতে পারলে এবার বেসিক জিনিসটা কি শব্দ আর পদে? তাহলে শব্দ কাকে বলে? কতগুলি বর্ণকে পরপর সাজিয়ে যখন একটি অর্থ বা মনের ভাব প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। আর পদ কি? শব্দ দিয়ে যখন বাক্য তৈরি হয় তখন তাকে পদ বলে। মানে যে শব্দগুলো দিয়ে বাক্যটা তৈরি হচ্ছে সেটাকে পদ বলছে, কারণ সেই পদে যে শব্দের সাথে অবশ্যই একটা বিভক্তি যোগ আছে। যেমন দেখো তোমাদের এখানে রয়েছে, হ্যাঁ এ বিভক্তি, কারেক্ট অস্মি, মাছ জলে খেলা করে। দেখো এটাও একটু বুঝিয়ে দিই,
তোমাদের বইতেই দেখো এই বাক্যটা রয়েছে ওপরের দিকে, 16 নম্বর পেজটায় দেখো রয়েছে, মাছ জলে খেলা করে বলে একটা বাক্য পাবে। দেখো, মাছ জলে খেলা করে। এখানের মধ্যে দেখো তো কোন দুটো আলাদা একটু মনে হচ্ছে? দেখো মাছ আর খেলাটা ঠিক আছে, কিন্তু জলে আর করাটা একটু আলাদা মনে হচ্ছে না? বাই রিদি, why are you saying me bye? ক্লাস আছে এখনই? আমাকে সামান্য একটু টাইম দাও, তারপর আমি ক্লাস শেষ করছি। দেখো জলে আর করে এই দুটো একটু আলাদা মনে হচ্ছে। দেখো জল এর সাথে এ বিভক্তি যোগ হয়েছে, দিয়ে হয়েছে জলে, সেরকমই করে এটা করার সাথে এ বিভক্তি। আর মাছ আর খেলাটা একটু আলাদা, এইগুলোতে আছে অ। মাছ আর খেলাটায় আছে অবিভক্তি, করেটাতে করা থেকে এ বিভক্তি যোগ হয়েছে, আর এটা হচ্ছে অবিভক্তি, যেটাকে বলা হয় শূন্য বিভক্তিও, যেটা তোমরা পরে শুনবে। শূন্য বিভক্তি শব্দটা এখানে তোমাদের বইতে নেই, তোমরা এটাকে অবিভক্তি বলেই জানো। ঠিক আছে? ওকে দিদি, বলো এবার শব্দ পদে বুঝতে কোনো অসুবিধা রয়েছে? দেখো তোমাদের কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমাকে জানাও ই পোর্টালে বা অনলাইন ক্লাস থেকে, যে ম্যাম যে টপিকটাই পড়াই না কেন অন্য কোনো জায়গায় অসুবিধা থাকলে সেটা অবশ্যই জানাও। যখন তোমাদের আমি কপিগুলো চেক করি তখন দেখি যে হ্যাঁ অবশ্যই তোমাদের এটা অসুবিধা আছে, যার জন্য আমি দেখলাম যে তোমাদের শব্দ পদটা বুঝতে পারছো না। দেখো বনটা শব্দ, এটা যোগ হয়েছে যখনই, তখনই বনে ওটা পদ, ওটাকে শব্দ বলবে না। ঠিক আছে? কোনো অসুবিধা নেই তো? কোনো অসুবিধা থাকলে বলো শব্দ পদে। বাকিরা, ঋতুজিৎ, সপ্তর্ষি, স্নিগ্ধা, ইন্দ্রাক্ষী, প্রত্যুষ্ণা, এতক্ষণে দেখতে পেলাম। কই বলো কোনো অসুবিধা আছে শব্দ পদে? প্রত্যুষ্ণা দেখে নেবে এটার রেকর্ডিংটা। বাকিরাও বলছি কোনো অসুবিধা থাকলে একবার রেকর্ডিংটা দেখে নেবে, দিয়ে আমাকে ই পোর্টালে হোক কিংবা এখানে হোক কোনো অসুবিধা থাকলে জানাবে। বলো কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে, তোমাদের সিলেবাসটা বলে দিয়েছি, কোনো অসুবিধা থাকলে রেকর্ডিংটা দেখে নেবে একবার। ঠিক আছে? ইন্দ্রাক্ষী আর বাকিদেরকে বলছি অবশ্যই অফলাইন ভিডিও ফলো করো। অনুসারী রচনা আমি সোমবারের অফলাইন ভিডিও পড়িয়ে দিয়েছি, এবং যেটা আমার বিদ্যালয় সেটা অলরেডি তোমাদের রিপোর্টালের হোমওয়ার্ক সেকশনে আমি দিয়ে দিয়েছি, সাবমিট করে দিয়েছি, ওখানে লিখে দিয়েছি। এটা লিখে নেওয়ার কথা যেটা দিয়েছি আমার বিদ্যালয়, আর বারবার বলছি হোমওয়ার্ক সেকশনে যেটা দিয়েছি রিপোর্টালে, সেটা তোমরা ইমেজটা বার করে সকলে কপিতে লিখে নেবে। ওকে? ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই তো? সেফলি সবাই দিওয়ালি এনজয় করো। ওকে? সমস্ত সেফটি রুলস মেনে চলবে, বাড়িতে যেমন বলবে স্যানিটাইজার ইউজ করা, মাস্ক ইউজ করা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, সব করবে। ঠিক আছে? কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ থাকবে অঙ্কিতা, থাকবে এটা ইউটিউবে, অসুবিধা নেই তো? বাই বাই এভরিওয়ান। ঠিক আছে, কোনো অসুবিধা থাকলে আমাকে অবশ্যই জানাবে। হ্যাপি দিওয়ালি টু এভরিওয়ান। ওকে, বাই।